সদস্যরা কিন্তু তারা দাপে দাপে কাজ করছেন এবং তারা নিরাপত্তার জন্য কিন্তু সিলেটের বিভিন্ন আনাচে কানাচে ছড়িয়ে আছেন। আমরা আপনাদেরকে যে ভিডিও উপস্থাপন করছি, আশা করি আপনারা আপনাদের মতামত পরামর্শ লিখবেন। সিলেটের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি কী সে বিষয়ে আমরা আপনাদের কাছে ভিডিওটি উপস্থাপন করছি। অনেকটা উত্তেজনা বিরাজ করছে সিলেটে আপনারা দেখছেন, এবং যারা আইন শৃঙ্খলা বাহিনীর ছিলেন তারাও কিন্তু অনেক সময় তারা নিরাপত্তার জন্য তাদের নিজের সেফ রেখে তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। তাদের হাতে তাদের যেই প্রয়োজনীয় জিনিস তারা সেগুলো ব্যবহার করছেন। তো আপনারা দেখছেন সিলেটে উত্তেজনা বিরাজ করছে। সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে আমরা আছি এবং জনগণের মাঝেও কিন্তু অনেকটা আতঙ্ক রয়েছে। আমরা সিলেটের বর্তমান অবস্থা বিভিন্নভাবে আপনাদের কাছে উপস্থাপন করছি। জনতার উপরে পড়াতে বন্দরবাজার পুলিশ ফাঁড়ি। যারা পথচারী আছেন তাদের মনের মধ্যেও রয়েছে আতঙ্ক, কখন কী ঘটে কখন কী হয়ে যায়। আপনারা আসেন, ভিডিওটি শেয়ার করেন, সিলেটের অবস্থা পরিস্থিতি আপনারা দেখেন। সম্পূর্ণ উত্তেজনা বিরাজ করছে সিলেটের মাটিতে। সিলেট কেমন হচ্ছে, সিলেটের অবস্থা হয়তো কিছুটা ভালো, আবার অনেকটা খারাপ আমরা বলতে পারি। কারণ সকাল থেকে প্রায় ছোটোখাটো সংঘর্ষ চলছে। বন্দরবাজার পুলিশ ফাঁড়ি না না এটা খাবে বলা নেবে। যাই হোক প্রিয় বন্ধুরা, আমরা আছি সিলেটের বন্দরবাজারে। বন্দরবাজারের অবস্থা আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তার জন্য তারা বিভিন্ন জায়গায় অবস্থান করছেন এবং তাদের প্রয়োজনীয় জিনিস নিয়ে কিন্তু তারা নিরাপত্তার জন্য বিভিন্ন জায়গায় তারা অবস্থান করছেন। আমরা আজকের সিলেটের যে অবস্থা আপনাদের কাছে তুলে দিচ্ছি, সেটা দেখে হয়তো আপনারা অনেকটা বুঝতে পারছেন যে এই বিষয়টি আসলে কীভাবে আপনারা দেখছেন যে সিলেটের বর্তমান অবস্থা কী। আমরা সিলেটের প্রাণকেন্দ্র বন্দরবাজার, কালেক্টর মসজিদ, হাসন মার্কেট, কুদ্দুতুল্লাহ মার্কেট, সিটি কর্পোরেশনের ভবন, এই এলাকায় আমরা অবস্থান করছি। হরতাল চলছে সারা দেশেই, সেই ধারাবাহিকতায় সিলেটে চলছে এবং হরতাল বাস্তবায়নের লক্ষ্যে যারা হরতাল ডেকেছিলেন তারাও কিন্তু মাঝে আছেন, বিভিন্নভাবে তারা কাজ করছেন। আপনারা সাথে থাকুন, আমরা চেষ্টা করব এই মুহূর্তে উপশহর এলাকার অবস্থা পরিস্থিতি কী সেটা দেখানোর জন্য। টুকটাক সিএনজি চলছে।
আছে একটা বিরাট আছে। তো পাইছে তো নয়া দিছে তো তুলিরে যাইরে এটা বেটাই দিলাম বিড়ি এটা এই ভাইলে পরে খাইবে পরে খাইবে তো দেখি গোসল আমার বিল হইতো না দিলাম ভাই বাবা ভালো আছো নি হ্যাঁ যাই হোক সাথে থাকুন আমরা আপাতত এখন একটু ভিন্ন রাস্তা দেখানোর চেষ্টা করছি আজকে নীরব সিলেট গাড়ি যেহেতু নেই আমরা নীরব সিলেট ধরে নিতে পারি এই সিলেটের অবস্থা এবং উবার মোটরসাইকেলের কি চলছে প্রচুর পরিমাণে হ্যাঁ উবারেরও টিম হতে না সারা দেশে পর্যন্ত কজন শহীদ হয়েছেন সারা দেশেই কিন্তু চলছে আন্দোলন সারা দেশে অব্যাহত আছে হরতাল সকলের লোককে যারা হরতালকারী তারা কাজ করছেন তো আপনারা সাথে থাকুন এবং সিলেটের অবস্থা আমরা তুলে ধরছি সিলেটের বিভিন্ন রাস্তা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি হয়তো আমি যাই না আর সিলেটে এই পর্যন্ত প্রায় 804 জন হয়েছেন সিলেটের যে খবর আছে সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটে হেফাজত এবং ছাত্রলীগের মধ্যে ইতিমধ্যে সংঘর্ষ হয়েছে কিছুক্ষণ আগে এখানে ছাত্রলীগ এবং হেফাজতের মধ্যে যে সংঘর্ষ হয়েছে আমরা আজকে আপনাদেরকে সিলেটের প্রত্যেকটি রাস্তার অবস্থা এবং পরিস্থিতি তুলে দিচ্ছি প্রিয় দর্শক আগে যেটা বলেছিলাম আজকে আমি আমিরুল সাগর সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আছি সাথে আছেন ইঞ্জিনিয়ার লায়েক আহমদ ইঞ্জিনিয়ার রুমেল আহমদ আপনারা দেখেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের সকল রাস্তার দৃশ্য আজকের সিলেটের অবস্থা আপনারা সাথে থাকুন আমরা এখন হয়তো বা উপসর টিলাগড় এলাকার দিকে অবস্থা কি আপনার সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব আপনারা সাথে থাকেন আপনাদের কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন হেফাজত এবং ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যেই দুপুর 12টার দিকে আপনারা দেখেছেন সেখানে কিন্তু হেফাজত আর ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হয়েছে যতটুকু এখানে আমরা জেনেছি যে এই ঘটনায় 5 জন আহত হয়েছেন
মীরা বাজার। আপনারা সাথে থাকুন, ভিডিওটি শেয়ার করে আজকের সিলেটের অবস্থা আপনারা সবাইকে দেখার সুযোগ করে দিন। যাই হোক, আমরা যেটা বলেছিলাম যে হরতাল সমর্থনকারী যারা হেফাজতের 4 জন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন এবং সিলেট বন্দরবাজার কামরাঞ্চল সিটি কর্পোরেশনের সম্মুখে হেফাজত এবং যাই হোক, আমার প্রিয় দর্শক যারা আছেন, আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাদেরকে সিলেটের নগরীর বিভিন্ন দৃশ্য আজকে উপস্থাপন করার চেষ্টা করছি। এখানে আমরা দেখছি আন্দোলন চলছে, হরতাল বিরোধী আন্দোলন। যাই হোক, আপনারা দেখছেন যে আমরা এখন আছি মীরাবাজার এলাকায়। আমরা আশা করবো আপনারা যারা আছেন, আপনারা দেখছেন যে এখানে তারা হরতাল সমর্থকরা যারা আছেন তারা কিন্তু এখানে হরতাল পালন করার চেষ্টা করছেন, আগুন ধরিয়েছেন। আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করছি। রাস্তায় পিকেটিং করেছেন তারা ইতিমধ্যে। শিবগঞ্জ এলাকায় আমরা আছি, শিবগঞ্জ ফুলের মুখ এলাকায় আমরা। যাই হোক, তারা পিকেটিং করছেন শিবগঞ্জ ফুলের মুখ এলাকায়। আপনারা দেখছেন যে হরতাল সমর্থককারী যারা তারা কিন্তু এখানে এই রাস্তা অবরোধ করছেন এবং এখানে একটি সিএনজি যাচ্ছে, সিএনজিকেও তারা সতর্ক করে দিচ্ছেন। আমাদের এই ভিডিওটি আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং শেয়ার করে আপনারা সহযোগিতা করবেন আমরা আশা করছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় আপনাদেরকে চেষ্টা করি এই সমস্ত ভিডিও দেওয়ার জন্য।
তো দাপে দাপে হরতালকারী যারা আছেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় তারা চেষ্টা করছেন যে তাদের হরতালকে সফল করার লক্ষ্যে তারা কাজ করতে। শপথ হোক, কমেন্ট করছেন অনেকে। আমাদের মুসলমানের আন্দোলন আজকে এখানে দলমত নির্বিশেষে আমরা সবাই একত্রিত হয়েছি। এই মোদী সরকার আমাদের দেশটাকে ইন্ডিয়া বানাতে চায়। আমাদের মুসলমানের দেশে হিন্দুত্ববাদী শাসন কায়েম করতে চায়। দেখেন ভাই, একের পর এক মুসলমানের উপর নির্যাতন। দেখেন ইন্ডিয়াতে কি হচ্ছে, দেখেন মিয়ানমারে কি হয়েছে। সেই মোদী সরকার তখন কোনো কথা বলে নাই। যখন মিয়ানমার মুসলমানদের উপর আক্রমণ করা হয়েছিল তখন এই মোদী সরকার কোনো কথা বলে নাই। এই দেশের মুসলমানকে কিভাবে নির্যাতন করতেছে ইন্ডিয়া সরকার আপনারা দেখেছেন। যদি আর কোনো ভাই মুসলমান যদি নির্যাতিত হয়, মুসলমানকে হত্যা করা হয়, তাহলে আমরা রাজপথে নামবো। ইসলামের জন্য জীবন দিতে পারে। আমাদের রক্তে কোনো বেঈমানি নাই। আমাদের রক্ত মুজাহিদি রক্ত। আমরা ইনশাআল্লাহ ইসলামের দিন প্রতিষ্ঠা করব। যদি জীবন চলে যায় চলে যাবে, তবে হকের পক্ষে থাকবো। নারে তাকবীর। যাই হোক, আপনারা দেখছেন যে এখানে তারা হরতাল সফলের লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন। দেখুন যে তারা এখানে আগুন থেকে তারা আমরা আছি সিলেটের শিবগঞ্জে। আমরা রাস্তা ঘুরতে ঘুরতে রাস্তার অবস্থা এবং পরিস্থিতি আমরা এই মুহূর্তে সিলেট শিবগঞ্জের অবস্থা আপনাদের কাছে তুলে ধরছি। শিবগঞ্জে অনেকেই আছেন এবং তারা হরতাল সফলের লক্ষ্যে কিন্তু তারা কাজ করছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হরতাল চলছে। ধরে লোকেরই নাকি রাস্তা গাড়িও না। এটা হচ্ছে আপনার শিবগঞ্জ পয়েন্ট, সিলেট শহরের প্রাণকেন্দ্র শিবগঞ্জ পয়েন্ট, শিবগঞ্জ পুলের মুখ, শিবগঞ্জ পুলের মুখ আছে ফারাক্কার ফুল। হ্যাঁ, ফারাক্কার ফুল শিবগঞ্জ পয়েন্ট।
সাপোর্ট করতেছেন আমরা দেখতে পাচ্ছি। সিলেটের জনপ্রিয় ইউটিউব চ্যানেল সিলেটের ম্যাগাজিনের সাংবাদিক আমির হোসেন সাগর সাহেব। আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িও কিন্তু যাচ্ছে এই প্রতিযোগীর সামনে দিয়ে। মুসলমানের শত্রুরা দিয়েছে তো রক্ত, রক্তের বন্যায় নারে তাকবীর, নারে তাকবীর, ফিরিস্তাব ফিরিস্তাব মুসলমানের শত্রুরা রাসূলের শত্রুরা কুরআনের শত্রুরা দিয়েছে তো রক্ত, রক্তের বন্যায় নারে তাকবীর, নারে তাকবীর, ফিরিস্তাব ফিরিস্তাব নারে তাকবীর। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাদেরকে আমরা যে ভিডিও উপস্থাপন করছি সেই ভিডিওটি দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন যে এখানে তারা হরতাল সকলগুলার লোককে তারা এখানে আন্দোলন করছে। যাই হোক, আমরা দেখছি সিলেটের শিবগঞ্জ ফুলের মুখ এলাকায় তারা পিকেটিং করছেন হরতাল সমর্থককারীরা। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর একটি গাড়ি তাদের সামনে দিয়ে চলে গেছে। তো যাই হোক, এখান থেকে আমরা যে ভিডিওটি দিচ্ছি তাদের স্লোগান, তাদের বক্তব্য আমরা তুলে ধরলাম আপনাদের কাছে। যারা হরতাল পালন করছেন আসলে তাদের চাওয়াটা কি।
সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন গতকালকে আমাদের দেশে একটি অনুষ্ঠান ছিল, সেজন্য দেশে কোনো ধরনের বড় কর্মসূচি পালন করা হয়নি, কর্মসূচি দেওয়া হয়নি। ইসলামী সমমনা দলগুলা কর্মসূচি দিয়েছিল, সেই কর্মসূচি আবার পূর্ণ করা হয়েছে। দেখেন, আজকে এখানে কেউ মাদ্রাসা ছাত্র না, বা আমরা কোনো সংগঠনের লোক না, আমরা সাধারণ মুসলমান। আজকে আমরা একত্রিত হয়েছি যে এই নির্যাতন অত্যাচার ঘুরে ফিরে মুসলমানের উপর হচ্ছে। দেখেন, মাদ্রাসা ছাত্রদের বাইরে পড়ে ছাত্র ভাইরা সেই ভাইদের উপর আক্রমণ হয়। সব থেকে বেশি ব্যথিত হয়েছি, আমার এক মুসলমান ভাইয়ের দাড়ি ধরে টান দিয়েছে, আঘাত লেগেছে, কলিজায় আঘাত লেগেছে। আমি ঘরে থাকতে পারি না। আজকে যদি আমাকে জঙ্গি বলা হয় বলুন, জঙ্গি হতে রাজি আছি। আমরা মুসলমান, আমরা ইমানের ব্যাপারে এক মুঠো ছাড় দেব না, আমরা কলিমার ব্যাপারে এক চুলো ছাড় দেব না। গুলি করেন, গুলি করেন। মুসলমান কাপুরুষের জাতি না, মুসলমানরা বীরের জাতি। এক করে বাঁচবো, বাঁচতে ওই একদিন বাঁচবো, সুপুরুষের মতো বাঁচবো, কাপুরুষের মতো হাজার বছর বাঁচবো। সুপ্রিয় ভাইরা, আজকের আন্দোলন, আজকের কর্মসূচি শান্তিপ্রিয় কর্মসূচি। আমরা চাই না কোনো অঘটনা ঘটুক, আমাদের দেশে অরাজকতা সৃষ্টি হোক। আমরা শুধু চাই যেন মুসলমানিত্ব নিয়ে, ইমান নিয়ে কোনো প্রশ্ন না উঠে, মুসলমানদেরকে কোনোভাবে যেন হেয় না করা হয়। আমরা দেশের পারাটিয়া না, দেশের পারাটিয়া না, পারাটিয়ার বাচ্চা না। আর যদি মোদির কোনো উপায় তারা বাস্তবায়ন করতে চান, এ দেশের মানুষ আপনাকে ছাড়বে না। রাখবেন, মুসলমানরা ইমানের ব্যাপারে এক চুলো ছাড় দেন। রক্ত আমরা দিয়েছি, ইতিহাস সাক্ষী আমরা বীরের জাতি। মনে রাখবেন, মুসলমানদের নিয়ে খেলবেন না। অতীতেও খেলা হয়েছিল, পারেননি, ভবিষ্যতেও পারবেন না। মুসলমানরা বিজয়ী হবেই হবে, পতাকা উজ্জীবিত হবে, পতাকা আবার উড়বে ইনশাআল্লাহ। নারে তাকবীর, আসসালামু আলাইকুম। যাই হোক, আমরা আন্দোলনকারী যারা আছেন, যারা হরতাল সকলের লক্ষ্যে কাজ করছেন, তাদের বক্তব্য যেটা আমরা সেখান থেকে বুঝতে পারলাম যে তারা আসলে কি করছেন। আমরা আশা করব ভিডিওটি দেখে আপনাদের মতামত কমেন্ট বক্সে শেয়ার করবেন, সবাই এখানে থাকবেন। যে দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা এখন আছি সিলেটের শিবগঞ্জ ফুলের মুখ এলাকায়। এখান থেকে এই পিকেটিংয়ের যে তো দর্শক, আপনাদের জন্য আমরা আজকে সিলেটের অবস্থা এবং পরিস্থিতি তুলে ধরলাম। এটা কোথায়? এটা সিলেট শিবগঞ্জ ফুলের মুখ এলাকায়। শিবগঞ্জ ফুলের মুখ এলাকায় আমরা আছি, শিবগঞ্জ ফুলের মুখ। আমরা আপনাদেরকে দেখালাম সিলেট শিবগঞ্জ ফুলের মুখ এলাকা থেকে। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা চেষ্টা করব সিলেটের অন্য দৃশ্যগুলো, অন্য এলাকাগুলো দেখানোর জন্য।
আমরা আসলে যেটা বলেছিলাম যে আপনাদেরকে হয়তো টিলাগড় উপশহর এই এলাকা শিবগঞ্জ এলাকা দেখাবো, কিন্তু তার আগে এখানে একটু আমরা বিলম্ব হয়ে গেল, তাদেরকে পেয়ে গেলাম রাস্তায়। পিকেটিং চলছে এবং পিকেটিংয়ের এই অবস্থাটি আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি এবং তাদের যে বক্তব্য সেটাও আপনারা শুনেছেন। বক্তব্য শুনে হয়তো আপনারা বুঝতে পারছেন যে আসলে তারা কী চায়। প্রিয় দর্শক, আমরা আবারও লাইভে আসছি। আপনারা আমরা যারা লাইভে আছি অবশ্যই আমরা আবার লাইভ কেটে আবার প্রবেশ করছি। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন লাইভে, আমরা আশা করছি, কারণ লাইভটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। আমরা একটু ছোটো করে দিতে চাই আপনাদের জন্য। তো আপনারা যারা আছেন এই মুহূর্তে আপনারা আবার প্রবেশ করবেন। আমরা টিলাগড়ের অবস্থা বা উপশহরের অবস্থা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। Vai, Breno.